আজকে মোবাইলের অস্থির একটা কাজ শিখতে পারবেন। ফোনের ডায়াল প্যাডে নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন। এই যে দেখুন, আমি আমার ফোনের ডায়াল প্যাডে টাচ করে দিলাম। আপনাদের হয়তো বিশ্বাস হচ্ছে না যে ভাই এই কাজটা কিভাবে করব। নরমালি ভাবে কিন্তু ফোনের ডায়াল প্যাডে ছবি সেট করা যায় না। ট্রাই করে দেখুন, কিন্তু আজকের পর থেকে পারবেন। আপনার মোবাইলের ডায়াল প্যাডে আপনার ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন ঠিক এইভাবে। আমি আবারও দেখাচ্ছি আমার ফোনের ডায়াল প্যাডে টাচ করে। যে দেখুন, এখানে কিন্তু আমি একটা ছবি সেট করেছি। তো এই কাজটা আমার মোবাইলে আমি কিভাবে করলাম, আপনি কিভাবে করবেন খুব সহজে শিখতে পারবেন। স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ভিডিওর মূল সেটিংসে যাওয়ার আগে যারা স্টাইলিশ করে ছবি তুলতে চান তাদের জন্য কিন্তু দারুণ সুখবর। অনেক সময় দামি ফোন থাকে, দামি ক্যামেরা থাকে হাতে, কিন্তু স্টাইলিশ করে ছবি তুলতে পারেন না। আপনারা স্টাইলিশ করে ছবি তোলার জন্য সোজা চলে আসবেন আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে। এখানে সার্চ বক্স পাবেন, লিখতে হবে পোস, POSE। পোস্ট লিখে দেওয়ার সাথে সাথে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আপনারা লোগোটা দেখুন, এই লোগোটা দেখে তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি। ওপেনে টাচ করে দেখাই, এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কিন্তু অগণিত স্টাইলিশ পোস্ট ছবি দেওয়া আছে, ঠিক আছে। এইখান থেকে দেখে দেখে কিন্তু স্টাইল করে আপনি ছবি তুলতে পারবেন। নিচে দেখুন মোর নামে একটা অপশন আছে, এখানে টাচ করলে কিন্তু আরো ছবি চলে আসবে। ঠিক এইভাবে চাইলে ছবি তুলতে পারবেন। আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি ফোনের ডায়াল প্যাডে সেট করার জন্য আপনার স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। সোজা আপনার স্মার্টফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। আজকের কাজটা কিন্তু খুবই স্পেশাল। গুগল প্লে স্টোরে এসে এখানে আপনারা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে লিখতে হবে ডায়াল প্যাড ফটো। এই যে দেখুন, আমি ডায়াল প্যাড ফটো লিখে দিলাম। অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আপনারা লোগোটা দেখুন, এই লোগোটা দেখে আপনার স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রেখেছি। ওপেন করে কাজগুলো কিভাবে করতে হয়, ছবিগুলো কিভাবে সেট করবেন, এটাই আপনাদেরকে সহজে দেখাচ্ছি। তো আমি ওপেনে টাচ করে দিলাম। ওপেনে ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের স্ক্রিন আপনি 4বার টাচ করবেন, মানে 4বার স্ক্রিনটার উপরে ট্যাপ দিতে হবে। আমি টাচ করে দিচ্ছি, শুধু এখানে টাচ করলেই হবে। এরকম ভাবে টাচ করবেন, 4বার টাচ করবেন। এই যে দেখুন, আমি 4বার টাচ করলাম। 4বার টাচ করার পরে নিচে চলে আসবে ডাবল ট্যাপ দেওয়ার জন্য। এই যে দেখুন, আমি ডাবল ট্যাপ দিলাম। ডাবল ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু নতুন একটা অপশন নিয়ে আসবে। এখানে পুনরায় আবার টাচ করতে হবে। আমি টাচ করে দিলাম। এখানে ওকেতে ট্যাপ দিবেন। ওকেতে ট্যাপ দেওয়ার পরে এখানে অনেকগুলো পারমিশন চাইবে, প্রত্যেকটার মধ্যে টিক মার দিতে হবে। যে দেখুন, আমি পারমিশন গুলো দিয়ে দিচ্ছি। আমি অ্যালাউ করে দিলাম, অ্যালাউ করে দিলাম। 3বার অ্যালাউ দেওয়ার পরে টিক মার এরকম গ্রিন চলে আসবে। প্রত্যেকটার মধ্যে গ্রিন টিক মার আসতে হবে। আমি গ্রিন টিক মার দিয়ে দিচ্ছি। যে দেখুন, অ্যালাউ করে দিচ্ছি। প্রত্যেকটার মধ্যে অ্যালাউ করে দেওয়ার পরে সর্বশেষ যেটার মধ্যে টিক মার দিতে যাবেন, এখান থেকে কল ফোন, উপরে কল ফোন এই অপশনটাতে ট্যাপ দিয়ে দিবেন। এখানে দেখুন স্টার্ট, এই অপশনটাতে টাচ করবেন। নিচে সর্বশেষ একটা অপশন থাকবে, এই অপশনটাতে টাচ করে গ্রিন করে দিবেন। সবকিছু এখান থেকে গ্রিন করার পরে, মানে পারমিশন গুলো দেওয়ার পরে আপনার স্মার্টফোন থেকে ব্যাক বাটনে ট্যাপ দিবেন। টাচ করে ব্যাক চলে আসবেন। এই যে দেখুন, আমি টাচ করে ব্যাক চলে আসলাম। ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। যখনই এই ইন্টারফেসে নিয়ে আসবে, এইখানে দেখুন ডায়ালার নামে একটা অপশন চলে আসবে। এই ডায়ালার অপশনটাতে টাচ করে দিবেন। এইখানে থিম একটা অপশন পাবেন, ব্যাকগ্রাউন্ড থিম। এই যে ব্যাকগ্রাউন্ড থিমে ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে পুনরায় আবার ব্যাকগ্রাউন্ড থিমে টাচ করতে হবে। ব্যাকগ্রাউন্ড টাচ করার পরে উপরে লেখা চলে আসবে ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ডে টাচ করবেন। ইমেজ মানে ছবি সেট করার জন্য এখানে ইমেজ লেখা আছে, ইমেজের উপরে টাচ করে দিবেন। এই যে দেখুন, আমি ইমেজে টাচ করে দিলাম। গ্যালারিটা চলে আসবে। এইখানে টাচ করলে কিন্তু আপনার গ্যালারি শো করবে। গ্যালারি থেকে যে ছবিটা আপনার পছন্দ হয়, আপনার নিজের ছবি অথবা প্রিয়জনের ছবি সেট করতে পারবেন। আমি ইমেজে টাচ করে দিলাম। এখান থেকে এই ছবিটা আমি সেট করব। এখান থেকে ছবিটা একটু আমি ক্রপ করে নিচ্ছি, ঠিক আছে। ঠিক এইভাবে আপনি ক্রপ করতে পারবেন। তো অলরেডি আমি ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে, অ্যাপ্লাই টাচ করে দিবেন। ওকেতে টাচ করবেন। অলরেডি সাকসেসফুল। এখান থেকে সম্পূর্ণ ব্যাগ আসবেন। ব্যাগে এসে সবকিছু কেটে দিবেন। এই যে দেখুন, আমি ফোন থেকে সবকিছু কেটে দিলাম। এখন আগের যে ডায়াল প্যাড আপনি ব্যবহার করতেন, আগের ডায়াল প্যাড এখান থেকে উপরে নিয়ে আসবেন। এখন অ্যাপ্লিকেশনের যে ডায়াল প্যাড আছে এখানে বসাই দিবেন। এই যে দেখুন, অ্যাপ্লিকেশনের ডায়াল প্যাড আমি এখানে বসিয়ে দিব। এখন থেকে আমরা এই ডায়াল প্যাড ব্যবহার করব। এই যে দেখুন, এখন আমি যদি এখানে টাচ করে দেই, সাথে সাথে কিন্তু ছবিটা এখানে শো করবে। আগের ডায়াল প্যাডের মতোই কিন্তু আপনি এখান থেকে নাম্বার টিপে অথবা সেভ নাম্বারে কল করতে পারবেন, ঠিক আছে। একদম সিম্পল কাজটা কিন্তু আমি আবারও দেখাচ্ছি। এই যে দেখুন, ছবিটা কিন্তু খুব সহজে আমি সেট করেছি ফোনের ডায়াল প্যাডে। এইভাবে যদি আপনি কাজটা করেন, সবাই কিন্তু আপনাকে স্মার্টফোনের গুরু বলবে। কারণ ডায়াল প্যাডে টাচ করলেই দেখবে আপনার ছবি অথবা প্রিয়জনের ছবি। উনি ওনার ফোনের ডায়াল প্যাডে কাজটা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না শিখবে, ঠিক না। আবার যদি চান যে আপনি এই ডায়াল প্যাড ব্যবহার করবেন না, আগের ডায়াল প্যাড ব্যবহার করবেন,
শুধু এখান থেকে অ্যাপ্লিকেশনটা কেটে দিলেই হবে। টাচ করে ধরে রাখবেন, এইখানে দেখুন আনইনস্টল করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা কেটে যাবে। আগের ডায়াল প্যাড আপনি ব্যবহার করতে পারবেন, চাইলে এটাও ব্যবহার করতে পারবেন ছবি সেট করে। বন্ধুরা, আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন যে কাজটা কিভাবে করতে হয়। ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।